বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে চৌদ্দগ্রামে যে সকল প্রাইভেট হসপিটাল আছেন তাদের কাছে একটা আমার প্রশ্ন। আপনি যেহেতু ডিজি হেলথ বা জেলা সিভিল সার্জন অফিস থেকে অনুমোদন নিয়ে একটি প্রাইভেট হাসপাতাল করেছেন বা একটি ল্যাব করেছেন, হ্যাঁ, এখন এই ল্যাবটি করেছেন আপনার ব্যক্তিগত মালিকানাধীন প্রাইভেট হসপিটাল বা প্রাইভেট ল্যাবে। তো আপনার সাইনবোর্ডের দ্বারাই আপনার রুগী আসবে আপনার কাছে। এখন আপনার প্রতিনিধিগণ বা আপনার স্টাফগণ কেন গভর্নমেন্ট হাসপাতালে যাইয়া ওইখান থেকে রুগী ধরে নিয়ে আসবে? আমার এটা একটা প্রশ্ন। আপনার লাইসেন্স নিচে আপনার বাহুবলে বা আপনার প্রতিষ্ঠানের সাইনবোর্ডেই আপনার কাছে আসবে রুগীরা। কিন্তু সেক্ষেত্রে সরকারি হাসপাতালে বিভিন্ন হাসপাতালের দালাল চক্র যারা আর কি, তাছাড়া এর ভিতরে আমরা দেখতে পেয়েছি কিছু সংখ্যক ডাক্তাররাও জড়িত আছে এবং হাসপাতালের কিছু স্টাফও জড়িত থাকে। তো এগুলা কি ঠিক? তো বর্তমান যিনি হাসপাতাল কর্তৃপক্ষ আছেন, সরকারি গভর্নমেন্ট হাসপাতাল কর্তৃপক্ষ আছেন, আপনার কাছে রিকোয়েস্ট যে প্রাইভেট হাসপাতাল থেকে একটা প্রশ্নই করবেন যে আপনি লাইসেন্সটা নিয়েছিলেন ডিজি হেলথ অথবা সিভিল সার্জন হাসপাতাল থেকে, সিভিল সার্জন অফিস থেকে, এটা নিয়েছেন আপনার ব্যক্তিগত সাইনবোর্ডের বিনিময়ে আপনার রোগী আসবে আপনার সাইনবোর্ড থেকে। অযথায় রিপাবলিক অফ প্রতিষ্ঠানে এসে জনগণের হাসপাতালে, সরকারি হাসপাতালে এসে আপনার স্টাফরা কেন আগত রোগীদেরকে বিভিন্ন কলা কৌশলে ফুসলিয়ে বাসলিয়ে প্রাইভেট হাসপাতালে নিয়ে যায়, এটা আমার জানতে খুব ইচ্ছা করতেছে। আমি প্রশ্ন করে রেখে গেলাম, যারা প্রাইভেট হাসপাতালের বিজনেস করেন, হ্যাঁ, আপনারা কেন আপনাদের প্রতিনিধিগণকে সরকারি হাসপাতালে পাঠাবেন? মানুষ সরকারি হাসপাতালে যাবে, জনগণ তার নিজ ইচ্ছায় যাবে, নিজ ইচ্ছায় ডাক্তারের কাছ থেকে সেবা নিয়ে আসবে। আরেকটি প্রশ্ন হচ্ছে গিয়ে, সরকারি হাসপাতালে যে ওষুধগুলি আসে, এই ওষুধগুলি কিন্তু কারো বাপ দাদার সম্পত্তির ক্রয়কৃত ওষুধ নয়। এটি মানুষের ট্যাক্সের টাকায় এই ওষুধগুলি আনা হয় জনগণকে দেওয়ার জন্য, জনগণের সুচিকিৎসা দেওয়ার জন্য। এখানে আপনি ওষুধ দিতে এত গাফলতি করছেন কেন ডাক্তার সাহেব? এগুলো কি আপনার বাপ দাদা বিটা বিক্রি করে নেয় সম্পত্তির ওষুধ? স্টোর কিপারের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা অনেক উপজেলায় ঘুরে আসছি, বিভিন্ন ওষুধ পাওয়া যায়, কিন্তু আপনাদের এই চৌদ্দগ্রাম হাসপাতালে কিছু ওষুধ আপনারা গোপন রাখেন। আর এখন তো উপজেলা ভিত্তিক বরাদ্দ দেয়, তাই আপনারা বেসরকারিভাবে ওষুধ কিনেন, আর ওষুধগুলা হয়তো অন্তর আড়ালে আপনারা বিক্রি করে ফেলেন। তো আশা করি এমন কাজটি আর করবেন না। মানুষ যেন তার সঠিক সেবা এবং সঠিক ওষুধগুলো, সরকারি যে বরাদ্দকৃত ওষুধগুলো যেন মানুষ পায়, বাইরে যেন কিনতে না হয়। তো সে আশায় ব্যর্থ রেখে আমি আমার বক্তব্য রেখে গেলাম। ধন্যবাদ। নতুন বাংলাদেশের জয় হোক, এই শুভকামনায় এগিয়ে চলো নতুন বাংলাদেশ।